21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সেই পরিপ্রেক্ষিতে আজ গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হলো এক কর্মী সম্মেলন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বহু দলীয় কর্মী ও সমর্থক। সম্মেলনে 21শে জুলাই কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বৃহৎ কর্মী সমাবেশ ঘটানোর লক্ষ্যে সাংগঠনিক দিক নির্দেশ ও রণকৌশল স্থির করা হয়। সভায় বক্তৃতা দেন অঞ্চল সভাপতি সহ ব্লক নেতৃত্বরা। তারা বলেন, 21শে জুলাই শুধু শহীদ দিবস নয়, এটা আমাদের সংগ্রামের প্রতীক। প্রত্যেক বুথ থেকে কর্মীদের নিয়ে ধর্মতলায় পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও সভায় জেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং পঞ্চায়েত স্তরে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানানো হয়। কর্মীদের মনোবল চাঙ্গা করতে দলের পুরনো সংগ্রামের ইতিহাসও তুলে ধরা হয়। স্থানীয় এক তৃণমূল কর্মী জানান, এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা নতুন উদ্যমে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছে। ধর্মতলায় জনজোয়ার ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। সম্মেলনের শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এটা শুধু তো 21শে জুলাই নয়, 2026-এ বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। তাই এই 21শে জুলাই কলকাতায় যাওয়ার আগে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমপাড়া অঞ্চলের ব্যবস্থাপনায় আজকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সাথে সাথে কর্মীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে একটা কর্মী বৈঠকের আয়োজন। এই কর্মী বৈঠকে প্রতিটি বুথ থেকে আমার যে নির্দেশে ছিল, লিখিতভাবে যে কর্মীদের তালিকা ছিল, সে প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, বুথের সভাপতিরা, অঞ্চল কমিটির নেতৃত্ব প্রত্যেকে এখানে উপস্থিত। সাথে সাথে একটা নতুন জিনিস দেখলাম, এখানে যে যুব সম্প্রদায়, যে নতুন যে ভোটার, 18 বছরের যে ভোটার, তাদের যে একটা উপস্থিতি, এই উপস্থিতিতে আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করেছে যে যাতে এই মানুষগুলোকে যদি আমরা 21শে জুলাইয়ের মঞ্চে নিয়ে যেতে পারি এবং সেখানে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যদি তারা নিজেদের কানে ওখান থেকে শুনে আসে, তাহলে আরো বেশি তারা উদ্বুদ্ধ হবে এবং এসে গ্রামে গঞ্জে ফিরে এসে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষকে, নতুন নতুন ভোটারদেরকে আরো বেশি তারা উদ্বুদ্ধ করবে, যাতে আমাদের 26-এর নির্বাচন অনেক বেশি সহজ হয়ে যায়। এইটুকুর জন্যই আজকের এই প্রস্তুতি সভা। দেখুন, 1993 সালে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের গণতান্ত্রিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড পাইয়ে দেওয়ার জন্য সারা বাংলা জুড়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেখানে 13 জন কংগ্রেস কর্মীকে খুন করেছিল এবং মানুষের গণতান্ত্রিক বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তাই আমরা এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এবং সেই কংগ্রেস কর্মীদের কথা মনে রেখে আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা নিচ্ছি এবং তার সঙ্গে রাজনৈতিক কর্মী সম্মেলন আমরা করছি। বার্তা দেব বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী 26-এ নির্বাচনকে সামনে রেখে যেই বার্তা নেবে, তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি কর্মীদেরকে নিয়ে। সরাসরি গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের ঝরিয়া থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।